নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ, দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা। ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলা মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী। ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি। অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়া থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে। এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটের নৌকা পারাপার। যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন এই করেছেন? নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। ওনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিলো ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেব। তারপরে আমরা যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি, সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে, তোমাদেরকে বন্ধ করেছে কে? আমরা জবাব আমরা দিতে পারছি না, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি, ও ডকুমেন্টস দিচ্ছে না। কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে, আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা আমরা চোরের জন্য বলছিল, কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসেঞ্জার নিয়ে। তো বলছে না, আমরা চালাতেও বলবো না, আমরা বন্ধ করতেও বলবো না। ও নিরপেক্ষ। যাক, ভালো লাগলো, কথা শুনে আমাদেরকে ভালো লাগলো। ঠিক আছে। ও যখন ঘাট মালিক যখন এইভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে, ও আমাকে লিখিত দেখ, যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাব, কোনো জায়গায় পৌঁছাবো, কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে। আমরা যে বন্ধু আছি আজও। সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে। উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই। যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে, গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাই কি এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান, আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে, ও যেন ঠিক লাইন দিয়ে চলে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না, যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায়। ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না, ও পয়সা নিচ্ছে, সেটা কথা বলতে পারবো না। আমাদেরগুলো মারখা মারা, তার জন্যই খালি বন্ধ থাকবে। আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না। আচ্ছা, আরও এখানে অভিযোগ হচ্ছে যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, টিকিটের মূল্য নাই, কি বলবেন? টিকিটের মূল্য নাই তো আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে, তাতে আমাকে টিকিট দিল। ওই টিকিট আমি এসে দেখছি কোনো মূল্য নাই, কোনো শিডিউল নাই। একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতনে ভাড়া নেবে। এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলেই সামনে শিডিউল দেওয়া আছে, কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে। এখানে কোনটা দেবে, ইচ্ছা মতনে কারবার করবে কেন?
কতদিন থেকে এই ধরনের সমস্যা দেখা এই যাচ্ছে? এই মালিক ঘাট নিয়ে মানে 22 থেকে না রে 22 থেকে তো ঘাট নিয়েছে। 22 এই 22 থেকে এরকম আমরাকে দেখতে চাই না, আমাদেরকে মানে একদম তুচ্ছ মনে করে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি ওর ঠিকভাবে চলুক, যদি নৌকা অবৈধ থাকে তাহলে উবৈধ হয়ে চলুক, আর না তো নৌকার বিষয় নিয়ে এই বিষয় নিয়ে বসুক। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হচ্ছে নুরুল হক। যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে, কী জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে লঞ্চে মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে, ওর জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। মানিকচক ফেরিঘাটে 4টা-5টা জাহাজ চলে। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? ও লিখিত দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে, এই জন্য কে বন্ধ করছে? ও আমার লিখিত দেওয়া হোক আমাকে, দেওয়া নাই কোনো, যা ইচ্ছা তাই নিচ্ছে, কোনো মূল্য ইচ্ছা নেই। মতো। হ্যাঁ, কখনো 30 টাকা, কখনো 40 টাকা, কখনো 50 টাকা। আচ্ছা, হ্যাঁ, দেখছেন? ওটাকে আমরা না চাই, না নাই। ওইটা আমরা দেখতে চাই যে তার শিডিউল টাঙানো হোক। এখন বর্তমানে শিডিউল টাঙানো আছে? না, আপনারা কি কিছু নাই। তাহলে কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি এই যে শিডিউল আমরা দেখতে চাই, আর প্যাসেঞ্জারের জন্য একটা জন্য লোন চাই। এইভাবে প্যাসেঞ্জার যাবে না। হ্যাঁ, কত পা পুড়ছে, বৃষ্টিতে ভিজছে, তার জন্য একটা জাহাজ গাড়ি নিয়ে চলে, আর যে টাইম আর কয়টা, এইসব শিডিউল আমরা দেখতে চাই। আজকে কি হলো? আজকে বিক্ষোভ করলেন এখানে? আজকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, হ্যাঁ, বিক্ষোভ দেখালেন? আপনার নাম? বিক্ষোভ দেখালে সুখেন মণ্ডল। না শিডিউল ট্রেনে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হয়েছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চারজন থাকে এখানে, ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চারজনের এখানে টাঙা থাকে, প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে। এই জন্য আমরা আন্দোলন করছি। জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই, দেখেন আমি টিকিট কাট। আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী, সরকারি আইনে অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক। এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা মানে আমরাও অবৈধভাবে চালাবো, না হলে বৈধভাবে চালাক, আমরা বৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। কতদিন থেকে এই সমস্যা হচ্ছে এখানে? এটা 1 মাস থেকে। এই আপাতত 1 মাস। আপাতত। আপনার নাম? সত্যনারায়ণ চৌধুরী। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের?
এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।